গভীর রাতে সিলেট নগরী মীরাবাজার দাদাফির মাজার সংলগ্ন বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের বৃহস্পতিবার ১৬ মে রাত ১২:৩০ দিকে ফিলিং স্টেশনটিতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে বিরতির ফিলিং স্টেশনের বিকট শব্দ আগুনের সূত্রপাত ঘটে এবং আশপাশের লোকজন দৌড়ে এসে জড়ো হয় এবং সেখানকার পাম্পের কর্মীরাও ভয়ে সেখান থেকে দ্রুত সরে যান। ইউটিউবের সূত্রে ঘটনার কারণটি এখনও তারা সঠিকভাবে এবিআই টিভি সূত্রে জানিয়েছেন যে কারণটি এখনও তারা সঠিকভাবে বলতে পারছেন না এবং ঘটনাটি আগুনের সূত্রপাতটা কি আসলে আমরা এখনো স্পষ্ট না, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে কিছুদিন আগেও একবার দুর্ঘটনা ঘটেছে, এখানে প্রায় ৭ জন মানুষ এখানে আহত হয়, পরে তারা হসপিটালাইজ করা হওয়ার পরেও তারা আমরা জানতে পারি আর কি পরস্পর তারা মারা গেছেন আর কি। আজকেও আবার এখানে দুর্ঘটনা ঘটে। আসলে কি কারণে কিছুদিন পর পর এই পাম্পে দুর্ঘটনা ঘটছে আসলে কারণটা স্পষ্ট করে আমরা বলতে পারছি না। পূর্বের ঘটনাটাও আমরা এখনো ক্লিয়ার না, এখন আবার তারা কেন এই পাম্প চালু করে দিল, কিভাবে করলো, এটা আসলে আমরা জানা নাই, আমরা অবগত না। এটা সম্পর্কে আসলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পারমিশন দিয়েছেন কিনা আসলে আমার জানা নেই। যতদূর সম্ভব আমি জানি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তবে তদন্ত কমিটি কর্তৃক কি সিদ্ধান্ত নিয়েছেন এই পাম্পের ব্যাপারে সেটা আমি আসলে অবগত না, আমাকে অবগত করা হয়নি বা এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে আমার জানা নেই। আমরা এখানে 3টি ইউনিটে আগুনটা নিয়ন্ত্রণে আনি খুব অল্প সময়ের মধ্যে। যাক, আল্লাহর মেহেরবানি, আজকে কেউ আহত হয়নি, এই পর্যন্ত আমরা কোনো সংবাদ পাইনি কেউ আহত হয়েছে বলে আমরা জানি না। আমরা খুব অল্প সময়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে আজকে দুর্ঘটনাটা অনেক বড় হওয়ার সম্ভাবনা ছিল, যেটা আসলে খুব ঝুঁকিপূর্ণ ছিল, যেখানে বিস্ফোরণ ঘটার সম্ভাবনাও রয়েছিল, কিন্তু এখানে কয়েকটা বিস্ফোরণ ঘটে আমি আসার পরে। যাক, আপনাদের সকলের মেহেরবানি এবং আল্লাহ পাকের অশেষ ইচ্ছা যে আসলে খুব দুর্ঘটনা এটা আসলে কিভাবে ঘটেছে আসলে তা কর্তৃপক্ষের কাউকে এখন পাচ্ছি না আমরা। আসলে তারা যারা উপস্থিত ছিল তারা কেউ এখন আমাদের সামনে ফেস করছে না, কাউকে আমরা পাচ্ছি না। আমরা যেটা ধারণা করছি হয়তো তারা রিফিলিং করার টাইমে হয়তো ঘটনাটা ঘটে থাকতে পারে আর কি, যেটা আমার ধারণা করছি আর কি। একটা গাড়ি আমার যেটা রিফিলিং পয়েন্ট আর কি, যেটাকে আমরা বলি নজলের পাশেই একটা গাড়ি দাঁড়ানো ছিল, সেই গাড়িটাতেই আর এবং সেই পাশের নজলটাতেই এবং তাদের অফিস সহ এসে আমরা আগুনটা দেখতে পাই আর কি। খুব ভয়াবহ অবস্থা ছিল। আমি মোহাম্মদ বেলাল হোসেন, সিনিয়র স্টেশন অফিসার, আমি তালতলা সিলেট সদর ফায়ার স্টেশনের দায়িত্বে আছি। তীব্র গরমের পর